এমন করে তুই ভয়ে শিউরে উঠে ডাক দিলি কেন খোকা? বাবা গো, হ্যাঁ, আমি তো জানি চপকলার পথ অন্য দিকে দিয়ে, আজ তুমি কোন পথে নিয়ে আসলে জানো? লখাই তোর কি মনে নেই খোকা? শুধু তোরই কারণে, শুধু তোর জন্য আমি লক্ষ লক্ষ টাকা ব্যয় করে সৌতালি পর্বতে আমি লোহবাসর ঘর নির্মাণ করেছি লখাই। আজকে নিশি মধুমাতাকে নিয়ে লোহবাসর ঘরে তুই যদি নিশিটি যাপন করতে পারিস, তাহলে নিশ্চিত প্রভাত হলে তোরই মা জননী তোকে বরণে ডালা নই বরণ করে নিয়ে যাবে রাজপ্রাসাদ। আমি যাব না, আমি যাব না, আমি মায়ের কাছে ফিরে যাব। ওকে প্রিয়তম এসো, আমি হয়তো অন্য পথে, আমি আমার লখাই কোথায় যাবে? আমি আমার মায়ের কাছে যাব। আজকে তোর মা জননী তোকে আমার হস্তে তুলে দিয়েছে বলে উজানি নগরে নিয়ে গিয়ে তোর বিয়ে সম্পূর্ণ করে তোকে আমি নিয়ে যাব সৌতালি পর্বতে লোহবাসর ঘরে। লখাই না, আচ্ছা তুই আমায় পরিত্যাগ করে ছুটে যাবে মায়ের কাছে? বাবা, আমি তো এক জিনিস আপনার কথা রেখেছি গো। আমি গর্ভধারিণী মাকে আমি কথা দিয়ে এসেছি। ওকে গর্ভধারিণী মাই আমার এক জিনিসের ছোট আমি কথা দিচ্ছি, হাসি মুখে বিদায় দাও। না জানি সময়ের পরে সময় যেন মাই আমার পথ চেয়ে বসে আছে। এক জিনিসই গেছে মনে হচ্ছে আমার শত নিশি বেরিয়ে গেছে। আমি তোমার চরণ ধরে বলি আমাকে যেতে দাও আমার মায়ের কাছে। এসব প্রিয়তম এসো। তুই একবারে মনে করে দেখ ত্রেতা যুগের কথা। ত্রেতা যুগে শ্রী রামচন্দ্র তার বিদ্যি আজ্ঞা পালন করার জন্য তার ধর্ম স্ত্রীর হাত ধরে একে একে 12 বছর বনবাসে যাপন করেছিল। তুই পারিস না খোকা। সত্যি যদি তুই আমার অবস্থাত সন্তান হয়ে থাকিস, শুধু একটি নিশি, শুধু একটি নিশি তুই লোহবাসর ঘরে বৌমাকে নিয়ে কাটিয়ে দিই। নিশ্চিত প্রভাত হলে তুই চম্পক নগরী হবি মহারাজা, বৌমাকে আমি করিব চম্পক নগরীর মহারানী। বাবা, শ্রীরামচন্দ্র যখন 14 বছর বনবাসী যায়, অভিশাপী হয়েছিল একবার। আমিও মায়ের কাছে বিদায় নিয়েছি একটি ঋষির জন্য। আমি আর নয় চাই না আমার রাজ্য, চাই না সিংহাসন, চাই শুধু আমি মাতৃচরণ। চলো প্রিয়তম এসো। একই লখাই, জানি লখাই জানি আজকে তুই আমার কথা রাখতে পারবি না লখাই। আজকে সত্যি যদি তুই আমার কথা মতো যদি সৌতলি ভুদরে লোহবাসর ঘরে ছুটে না যাস, আমি চম্পক নগরের প্রজাবিন্দুর কাছে সবাইকে বলবো আজ থেকে আমার কোনো পুত্র সন্তান নেই, আজ থেকে আমি কারো পিতা নেই, আজ থেকে লখাই হচ্ছে একটি জারব সন্তান। পারলে এত বড় কথা বলতে পারলে? কথা শোনার পূর্বে যদি আমার মৃত্যু হতো, আমি হয়তো শাস্তি পেতাম। ঠাকুর কেন আমায়